হতো, কাম হতো? হ্যাঁ, বিকল্প কিছু আছে? কিচ্ছু না। লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ। লোহার সূরা দিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। কোরআন আমাদের যদি একতা থাকতো, 180 কোটি মুসলমানের দুনিয়া 1 কোটি ইহুদি কি কিছু বলেন তো? আজকে কিছু 56টা মুসলিম রাষ্ট্র, আজকে 56টা, 200 রাষ্ট্র গোটা পৃথিবীতে, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র। এর মধ্যে ধনীর তালিকায় যদি 10টা দেশ হয়, এর মধ্যে অধিকাংশই ধনী রাষ্ট্র হলো মুসলমান। খনিজ সম্পদ মুসলমানের, সব মুসলমানের, সবকিছু ছিল। কিন্তু আজ মুসলমান শততা বিভক্ত হয়ে একে অন্যের পিছনে লেগে লেগে হাজারো গ্রুপ তৈরি করে মুসলমানদের মধ্যে আজকে বিভাজন সৃষ্টি হয়ে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটু ওমর তুমি আল্লাহ তাড়াতাড়ি দুনিয়াতে পাঠায় দাও, একটু ওমর তুমি আল্লাহ পাঠায় দাও, একটু ওমর তুমি আল্লাহ পাঠায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের ন্যূনতম কিছু কাজ আছে, এর মধ্যে একটা কাজ হলো, বলবো কেমনে, আমরা তো শুধু ফতুয়া দিয়েছে সারা জীবন ধরে। আজকে মিডিয়া ওদের শক্ত, ওদের অস্ত্র, ওদের ব্যবসা, ওদের বাণিজ্য সব তাদের মজবুত। আমরা কিছুই করতে পারি না, আমরা শুধু ফতুয়া দিতে জানছি। কি বলেন তো, কি ফতুয়া দিতে শিখেছি আমরা কি শিখেছি? আমরা অর্জন করেছি। ওরা কোরআনকে গবেষণা করেছে, ওরা ইসলামকে গবেষণা করেছে। আমার নবীর ঘর কি স্টাডি করেছে ওরা। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো তরবারি, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো লৌহ বর্ম, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা। আল্লাহু আকবার বলেন। এটাকে তারা সুন্নত বানিয়েছে, এটাকে, এই সুন্নতকে তারা লালন করেছে। তারা শক্তিধর হয়েছে, অ্যাটম বোম তারা বানিয়েছে, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আছে। 1 কোটি ইহুদির 35 লক্ষই হচ্ছে বিজ্ঞানী। 1 কোটি ইহুদির প্রত্যেকটা নাগরিক তারা সামরিক ট্রেনিং প্রাপ্ত। তারা অস্ত্রে শস্ত্রে শিক্ষায় দীক্ষায় তারা সুসজ্জিত হয়ে আছে। আর মুসলমান আজ থেকে এখন পর্যন্ত বলে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই। এই যে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই, এখন পর্যন্ত কিছু কাট মোল্লা এখনো কয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন পর্যন্ত কাট মোল্লা কিছু আছে বলে যে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই। এই ক্যামেরা, এই প্রযুক্তি আপনি শুনতেছেন হাজার হাজার, আর এই ক্যামেরা এই রেকর্ড শোনাবে হলো কোটি কোটি মানুষকে। বলেন তো, এই ক্যামেরার কি প্রয়োজন নাই? মিডিয়ার কি প্রয়োজন নাই? আজকে মিডিয়ার বিরুদ্ধে আমরা হারাম ফতোয়া দিতে দিতে আমরা শেষ পর্যন্ত এসে বুঝেছি, শেষে এসে এতদিন ওদের মিডিয়া দখল, তাস, এনা, সিনহুয়া, ভয়েস অফ আমেরিকা, সিএনএন, বিবিসি, রয়টার্স, এপি, বড় বড় শক্তিশালী মিডিয়াগুলো সব ওদের দখলে। আমাদেরকে মৌলবাদ বানায় দিয়েছে, আমাদেরকে জঙ্গি বানায় দিয়েছে, আমাদেরকে কত কি করে দিয়েছে এই মিডিয়ার কারণে। আর মুসলমান কি বললো? এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কি আছে না নাই বলেন তো, আছে না নাই? এই ফতুয়াগুলো দিয়ে আজকে আমরা শেষ হয়ে গেলাম। কেউ বললো নাভিতে হাত বাঁধা যাবে না, কেউ বললো বুকে হাত বাঁধা যাবে না। এখন সাধারণ মানুষ এখন হাতটা বাঁধবে কোথায়? দুটোই হাত বাঁধা যাবে না, এটাও হারাম, বুকেও হারাম। এখন পাবলিক এখন নামাজ পড়তে নিয়ে আর জায়গা পাচ্ছেন। আল্লাহু আকবার, কপালে কোথায় নিয়ে গেছে? কপালে। তাহলে লাভটা হলো কি? তাহলে ফতুয়া দেওয়াতে আমাদের কি ফিতনা কমেছে না ফিতনা বেড়েছে? ফিতনা কমেছে না ফিতনা বেড়েছে? প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর এখন বর্তমান চাহিদা হচ্ছে একটাই, সকল মতভেদ ভুলে এক কালিমার পতাকাতে আবদ্ধ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আজকে ইহুদিরা কি কাজ করেছে দেখেন। আমার দেশের বিগত সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার ঘরে ইহুদি ঢুকছে।
জানেন না আপনারা? জানেন না এগুলো? জানেন না? আপনাদের ছেলে কি ঠিক আছে কি না? আচ্ছা, জয় কি এখন জয় না পরাজয়? বলেন জয় না পরাজয়? হ্যাঁ, সারা জীবন জয় থাকে না, এখন নাম কি হয়ে গেছে? পরাজয়। দেশে আর কোনো জামাই পায়, দেশে আর কোনো বউ পায় নাই, ওরা দেশকে খুব ভালোবাসে, দেশকে খুব ভালোবাসে। দেশকে এমন ভালোবাসে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে গেছে হলো আমেরিকা বিয়ে করতে। আচ্ছা, তার বোনের ছেলে সে বিয়ে করেছে আরেকটা ইহুদিকে, আর এ করছে এক খ্রিস্টানকে, মুসলমানকে খুঁজে পায় নাই। এটা কি ইহুদি খ্রিস্টানদের পরাজয় না বিজয়? বলেন বলেন বলেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের জয়টা করে দিয়েছে কারা? বলেন কারা? মুসলমান। আচ্ছা, মিশরের যিনি বর্তমান যিনি প্রেসিডেন্ট সিসি, এই লোকটার মা হচ্ছে ইহুদি। আচ্ছা, এরপরে এই ফিলিস্তিনের যিনি অবিসংবাদিত নেতা ছিলেন, সারা জীবন আন্দোলন করেছেন, ইয়াসিন আরাফাত, নাম শুনেছেন তো? এই লোকটার একটা বউ ছিল ইহুদি। কথা বুঝেন আপনি? এরা কিভাবে কাজগুলো করছে? আমার দেশে ইহুদি পণ্য ছাড়া চলেই না। বাটা, কিটক্যাট, পেপসি, কোকা কোলা, লাইফ বয়, লিভার ব্রাদার্স, আপনি পেপসোডেন্ট, আপনি কোন দিকে যাবেন? সব টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে ওরা আমার ফিলিস্তিনের ভাইদেরকে বোমা মেরে শেষ করে দিচ্ছে। এখন আমি যদি বলি এই পণ্যগুলো বর্জন করেন, এই পণ্যগুলো বর্জন করে যে আপনি পণ্য ব্যবহার করবেন, সেই পণ্য তো আপনি তৈরি করতে পারেন না, সেই গুণগত মান তো আপনি তৈরি করতে পারেন নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের এখন দায়িত্ব হচ্ছে ওদের চাইতে গুণগত মান সম্পন্ন ব্যবসার দিকে আমাদেরকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পড়তে হবে। গান হারাম, গান হারাম বলেই ফতুয়া দিলে হবে না, অশ্লীল গানের বিরুদ্ধে একটা গান রচনা করতে হবে। সিনেমা হারাম, সিনেমা হারাম বললে হবে না, অশ্লীল সিনেমার বিরুদ্ধে সুস্থ বিনোদনমূলক একটা সিনেমা তৈরি করতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার এই কথাগুলো শুধু আপনি শুনবেন না, শুনতেছেন না, এই কথাগুলো গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। এই কথাগুলো আমাকে এইভাবেই মেপে মেপে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যে ইমানদার শত্রু চেনে না, তার ইমান এখন আনা হয় নাই। আমাদের শত্রু আছে না নাই? কিছু কিছু লোক আছে বলে, ভাই আমি কোনো দলটল করি না, আমার কোনো শত্রু টত্রু নাই। ও পাক্কা মুনাফিক এবং শয়তান দেখতে ওই রকমই, শয়তান দেখতে ওই রকম। তাহলে দল করার দরকার আছে না নাই? দল করা কি? যারা চুপ করে আছেন নফল, জোরে কোন দল করা কি? আরো জোরে, আরো জোরে। কার দল? বিড়ি খাওয়া দল, গাঁজা খাওয়া দল, সুদের দল, কি সুদের দল, বেশ্যাবৃত্তির লাইসেন্স পার্টির দল। এই 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা সুদ কায়েম করেছে, জাকাতের বিরুদ্ধে সুদ চালু করেছে, জেনার লাইসেন্স দিয়েছে, বেশ্যাবৃত্তির কারবার করেছে, মদের লাইসেন্স দিয়েছে। তাহলে বলুন, 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা কি ইসলামের সরকার ছিল? অতএব সব সরকার দেখে শেষ। আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ বিজয় দিবেন ফজর নামাজ না পড়লে, আস্তে কয়। আল্লাহ বিজয় দিবেন আইল ঠেললে, আল্লাহ বিজয় দিবেন মিথ্যা কথা বললে। এগুলো মনে হয় আমাদের মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে নামাজ পড়ে মাত্র 5% মুসলমান, আর যে 95% এর মধ্যে কিছু মুসলমান আছে এরা শুধু দরবার খোঁজে, মাঝে মাঝে গরু নিয়ে যায়। আছে নাকি এলাকায় গরু নিয়ে যাওয়া আছে কিছু? যারা দরবারে গরু নিয়ে যায় তারা আরেক বলদ, ছাগল যারা নিয়ে যায় তারা আরেক রাম ছাগল।
কোন দরবার আপনাকে জান্নাত দেবে না, জান্নাত দেবেন কে? কোন পীর আপনাকে জান্নাতে ঢুকাতে পারবেন না। জান্নাতে যেতে হলে পীর ধরা দরকার না আমল করা দরকার? আমল, আমল, আমল লাগবে। আমল ছাড়া কি পীর ধরে জান্নাত পাবেন আপনি? আমার দেশে এমনও দরবার আছে বলে যে অমক পীরের মুরিদ হলে জাহাজ তুলবে হাসরের দিন, সেই জাহাজে সব তুইলা এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলে আমি পীর বিরোধী না, আবার ভুল বুঝবেন না। আমি পীরকে মহাব্বত করে সম্মান করি, কিন্তু যে পীরের দরবারে গেলে পরে ঠ্যাং পীর সাহেব সামনে ঝুলায় দেয় আর মুরিদ সেজদা মারে, ওই সমস্ত দরবারের ওই ঠ্যাংগুলো ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। সেজদা দেব আমরা এই মস্তকে কার কাছে? কার কাছে দেব? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর কাজ কি? বলেন 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 বলেন। আমার দেশের মুসলমান তো 1 নম্বর কাজই ফেল। এমনি বিজয় আসবে? এত সস্তা? এত সস্তা না, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে বলছেন, বান্দা আমি তোমাকে খেলাফত দিয়ে দেব, আর যদি ঈমান ভালো করে আনতে পারো আমি আল্লাহ বলছি লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে, নেক আমল থাকতে হবে। ঈমান আছে আমল নাই, মূল্য নাই। আমল আছে ঈমান নাই, তাও মূল্য নাই। বিশাল বড় দানবীর কিন্তু ঈমান নাই, কাম হবে না। বিল গেটস, আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনীদের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পদের সিংহভাগ অর্থ সে সামাজিক কাজে ব্যয় করেছে, দান করেছে। এত বড় দানবীরের খাতায় তার নাম হলে কি হবে? কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান আগে 16 আনা থাকতে হবে। ঈমান আছে আমল নাই, হবে না। আমল আছে ঈমান নাই, হবে না। দুটাই লাগবে। كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, সেখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না। তবে হ্যাঁ, আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই 2টা কাজ করে আসো। কয়টা কাজ বলেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আছে না নাই? আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে না জান্নাতে? জাহান্নামে কিন্তু সাক্ষাৎ পাবেন না। আল্লাহ তাকাবেনই না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে নজরই দেবেন না। কিন্তু জান্নাতে যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিচ্ছেন সূরা কাহফের শেষ আয়াতের দিকে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও 2টা কাজ করে আসো। নেক আমল করো আর শিরকের কাজ থেকে দূরে থাকো। আনানাস সামা, নো প্রবলেম। বিকরাবিল আরদিল খাতায়া, নো প্রবলেম। যত গুনাহ করেছো কোনো দিকে তাকাবো না, শিরক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। কিন্তু এই জাতির মধ্যে শিরকের পরিমাণ কম না বেশি? সবচেয়ে বড় শিরক হলো মুসলমান হয়ে যে মুসলমান আল্লাহর দ্বীন কায়েম হোক চায় না, ও মুশরিক। ঠিক কিনা বলেন? আমরা এখন সোজা ফতোয়ায় চলে গেছি, অত প্যাঁচপুস বুঝি না। যে মুসলমান আল্লাহর দ্বীন চায় না সে মুশরিক। সে কি বলেন? সে কি বলেন? এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ গালি দিবেন কয়টা? বলেন কয়টা? একবার বলছেন কাফের, যারা আল্লাহর আইন চায় না তারা কি কাফের। নাম্বার 2 হলো জালিম।
জালিম যাকে বলে তাকে বলে যে মুশরিক, মুশরিক যার নাম, জালিমও তার নাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আই শিরকিন। জুলুম যার নাম, শিরিক তার নাম। যে মুশরিক হয় সে জালিম হয়, যে জালিম হয় সে মুশরিক হয়। বিগত 16 বছর যারা ছিল জালিম এরাই মুশরিক, ঠিক কি না? হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, বাবার টাকা নাই, জনগণের টাকা দিয়া, ঠিক কি না? সব আবার 6 আগস্টে ভাঙ্গে শেষ করছে, ভাঙ্গে নাই? ডক্টর ইউনূসকে বলেছে মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম একসাথে, কম কথা, বড় কথা হবে না কেন? মোহাম্মদ ইউনূস কয় নবী? আপনার নামে শুধু তো 2 নবী নাই, সব বরকত আল্লাহ ইউনূসরে দিয়ে দিয়েছে। যা, আবার বিপদে পড়লে কোন দোয়া বড় লাগে? দেশ বিপদে আসছে, নামও ইউনূস, দোয়া ইউনূস। যা, এই লোকটার বয়স 84 বছর। 84 বছর পরিশ্রম করে কি? ঘুমায় মাত্র 3 ঘন্টা, 3.5 ঘন্টা। ঘুমাবে কখন? ভাবতেছেন সহজ কাম? দেশ চালান সহজ? এত সহজ না, অনেক পেরেশানি। জনগণ বুঝে গেছে যে ইউনূস তার ক্ষমতার কোনো লোভ নাই, উনি দৌড় মারতে চাইলে জনগণ তাকে জোর করে রাখবে। এখন ঠিক কিনা? এখন তাকে জোর করে রাখবে। আমি আমার বুদ্ধি বয়সে দেখি না এই রমজান মাসে খাদ্য সামগ্রীর দাম এরকম স্বাভাবিক, এত কম দামে। রমজান মাসে পেঁয়াজ বানাতে পেঁয়াজ লাগে, পেঁয়াজের দাম ছিল মাত্র 30 টাকা। আমি আমার বুদ্ধি বয়সে পাই নাই। তো দোয়া ইউনূস, এই বিপদের দোয়া ঠিক আছে না? কোন রাগ করতেছেন নাকি আমার কথা? তাকে বলা হলো যে সব মূর্তি ভাঙ্গে শেষ করলো, আপনার মন্তব্য কি? ইউনূস মুস্কি হাসি মেরে বলতে, এই প্রশ্ন আমারে করেন কেন? ওর বেটিরে করেন, বেটিরে করে। এই প্রশ্নের জবাব তো আমি দেব না। আমার দেশ এক বিচিত্র দেশ, আকাম কুকাম করছে, নেত্রী পালায় গেছে, তার সাথে বাইতুল মুকাররমার খতিবও পালাইছে। পৃথিবীর ইতিহাসে কোথাও না যে মসজিদের খতিব পালায়, পালাইছে। কেন পালাইছে জানেন? ওই খতিবগিরির দায়িত্ব দিছে কে? হ্যাঁ, যে দায়িত্ব দিছে, কানেক্টিং আছে যে জোড়া, সব গোপালগঞ্জ। সব কি গঞ্জ? গোপালগঞ্জে আল্লাহওয়ালা লোক আছে। আমি আবার এটাকে নেগেটিভ ভাবে দেখছি না, অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ মানুষ গোপালগঞ্জে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু জমিনকে আমরা গালি দিতে চাই না, কারণ জমিনকে যদি গালি দিতে হয় তাহলে মক্কাকেও গালি দেওয়া দরকার। মক্কা আবু জেরের বাড়ি, কি কথা বলছেন? আবু জেরের বাড়ি কোথায়? আমার নবীর বাড়ি কোথায়? তাহলে জমিন কোন অপরাধ করে না, জমিনের অধিবাসীরা অপরাধ করে, ঠিক কিনা? জমিনটা কার? জমিনটা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জনপদে আল্লাহর দিন আসুক, সবাইকে চান আপনারা? তাহলে প্রস্তুতির দরকার আছে না নাই? নামাজ না পড়া 1 নাম্বার কি পড়বো আমরা বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আখিরাতের প্রস্তুতি আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি। সংসার চলবেই, ছেলে মেয়ে বড় হবেই, এটার প্রস্তুতি দরকার আছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে প্রিপারেশন অফ আখিরাত। আখিরাতের প্রস্তুতি আমি কি নিচ্ছি? আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার কাজ হলো মজবুত ঈমান আনতে হবে, দ্বিধাহীন ঈমান আনতে হবে। যে আয়াতের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? আসল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচয় করে দিতে নিয়ে বলছেন, আসল মুমিন তো তারাই
যারা আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস আনবে কিন্তু কোনো সন্দেহ করবে না, সুম্মা লাম ইয়ারতাবু, এই বিশ্বাসের চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? বিশ্বাস হয় তো নাকি? না সন্দেহ লাগে? হুজুররা তো কয় মরে যাবো, শেষই হয়ে যাবে নাকি, ফাঁকিতি পড়ি নাকি, মিশাই মিশাই নামাজ পড়ছি, এরকম চিন্তা হয় নাকি আপনাদের? এই চিন্তা দূর হয়ে যাবে কখন জানেন? এই চিন্তা দূর হওয়ার একমাত্র উপায় হলো কোরআনটার সঙ্গে আমরা সম্পর্ক বেশি করে রাখবো। ইমান তত মজবুত হয়ে যাবে। কোরআন যে কত বড় কিতাব, কত বড় দামি মজবুত কিতাব, ইমানকে দৃঢ় রাখার জন্য এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, তার ইমান তত বড় মজবুত। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, 54 বছরে এই জাতিকে কৌশলগতভাবে পরিকল্পিতভাবে এই জাতিকে কোরআন থেকে অনেক দূরে রাখা হয়েছে। তার বড় প্রমাণ হলো 18 কোটি মুসলমানের মাত্র 40 থেকে 50 লক্ষ মুসলমান সহি তেলাওয়াত করতে পারে, কোরআন তো বোঝে না, সহি তেলাওয়াত করতে পারে, আর বাকি 17.5 কোটি মুসলমান কোরআন তেলাওয়াতই করতে পারে না। বলেন তো এটা চরম হতাশা না? চরম হতাশা। কিন্তু এটা যেই কাজটা না করলে নামাজই হচ্ছে না, এই জাতি মিনিস্ট্রি অফ এডুকেশন পেয়েছে, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস ধর্ম মন্ত্রণালয় পেয়েছে, শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে, এরা 54 বছরে জাতিকে কোরআন পর্যন্ত শেখাতে পারে না। আল্লাহ বলেন এটাকে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? সম্মানিত ভাইয়েরা, কিন্তু একটা কঠিন কিছু ছিল না। যারা বিসিএস ক্যাডার এ পর্যন্ত হয়েছেন, এই বিসিএস ক্যাডারদের যদি কন্ডিশন করে দেওয়া হতো, যারা বিসিএস ভাইভা বোর্ডে আসবে, কোন মুসলিম পরিবারের সন্তান হলে তাকে গোটা কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে তাকে সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং তাকে ভাইভা বোর্ডে ফিকহের কিতাব থেকে, ফিকহের অমুক কিতাব থেকে প্রশ্ন করা হবে। আচ্ছা, তাকে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হবে, তাকে সিরাত থেকে 5টা প্রশ্ন করা হবে। এরকম করে যদি তাকে সিলেবাস দেওয়া হতো, আল্লাহর কসম আমার দেশে কোনো চোর বাটপার বিসিএস ক্যাডার তৈরি হতো না। তা কি করা হয়েছে? কি প্রশ্ন আসছে জানেন? বিসিএস ভাইভা বোর্ডের প্রশ্ন হলো, ক্রিকেটে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পাইছে? বিসিএস ভাইভা বোর্ডের প্রশ্ন। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান উৎসবে কোন অভিনেত্রী ফার্স্ট হয়েছে? মিস ইউনিভার্সের তালিকায় 2024 সালে কোন মহিলা ফার্স্ট হয়েছে? এটা হলো বিসিএস ভাইভা বোর্ডের প্রশ্ন মুসলিম দেশে। কোন দেশে? মুসলিম দেশে। জাতির চরিত্র ভালো হবে কেমনে? সম্মানিত ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মুসলিম সহি করে কোরআন শিখবে, সহি করে কোরআন পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা সিলেবাসকে আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আলোচনা চলতেছে, আলোচনা করছে ভিতরে ভিতরে, প্রসেস আগাচ্ছে। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনের শ্বশুরবাড়ির এলাকায়। তার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক, সেখানে আমরা আলোচনা করেছি, কথাবার্তা বলেছি, চেষ্টা করছি। আসলে মূল জায়গাতে কাজ করতে পারলে জাতি ঠিক হয়ে যেত বহু আগেই, কিন্তু মূল জায়গায় বসেছিল সবগুলো নাস্তিকের বাচ্চারা, কাজ করতে দেয়নি ওরা। আসুন আমরা একতাবদ্ধ থাকি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিজয় দিবেন কে? আসতে বলবেন না, বিজয় দিবেন কে? আমরা পীর বুঝি না, খানকা বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, আমরা এগুলো কোনো পরিচয় আমরা দিতেই যাব না। আমরা হানাফি বুঝি না, লা মাযহাবি বুঝি না, আমরা আমাদের পরিচয় দেব একটাই, সেটা হলো আমরা মুসলমান। আসতে বলবেন আমরা কি? আমরা কি বলেন? মুসলমান। সম্মানিত ভাই, আমেরিকা কিন্তু ইরানকে শিয়া মনে করে না, ইরানকে মুসলিম তারা মনে করে। আমেরিকা কিন্তু গোটা পৃথিবীর হাজারো বিভক্ত হয়ে মুসলমান যে বিভিন্ন পরিচয় লালন করছে, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটাকে কাউন্ট করেন, এরা মনে করে এরা সবাই কি মুসলমান। এটাকে মাথায় রেখে আমরা সামনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সন্দেহ করো না দ্বিধাহীন ভাবে। বলেন সন্দেহ না সন্দেহ। আল্লাহ শোনেন কি শোনেন না? শোনেন, সব দেখেন, সব শোনেন। তার কাছে আমাকে আপনাকে যেতে হবে। এই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। জানেন এই কোরআন এমন একটা কিতাবের নাম, এটা এমন একটা ম্যাপ। আপনি টেকনাফ যাবেন এখন,
কক্সবাজার যাবেন অথবা পঞ্চগড় যাবেন, এখন কাউকে প্রশ্ন করা লাগে না। শুধু মোবাইলে একটা অ্যাপস থাকলে, গুগল ম্যাপ এটা থাকলে, আর যদি নেট থাকে, যদি আপনার যদি জিবি থাকে, আপনি আস্তে করে শুধু ম্যাপকে বলবেন, ম্যাপ গুগল বাবা আমি একটু পঞ্চগড় যাব, আপনাকে মিনিটে মিনিটে ইনফর্ম করবে, ডানে যান বামে যান, আর এত কিলোমিটার আছে, সামনে এরকম জায়গায় জাম আছে, এরকম সমস্যা আছে, অমুক জায়গায় বৃষ্টি আসতে পারে, এখানকার আবহাওয়া এই, সব জানায় দিবে আপনাকে। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে যদি গুগল ম্যাপের মধ্য দিয়ে যদি গুগল আপনাকে নিয়ে যেতে পারে, সেই পঞ্চগড় নিয়ে যেতে পারে, সেই টেকনাফ, কাউকে প্রশ্ন না করে হাজারো রাস্তা সব দেখিয়ে দেখিয়ে যদি নিয়ে যায়। কোরআন এমন একটি ম্যাপের নাম, যে ম্যাপটা ভালো করে যদি আমরা পড়তে পারি, এই ম্যাপ আমাকে দেখে দেখে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ম্যাপটা কি জানার দরকার আছে না? আর যদি এটা ভুল করে জানেন তাহলে ভুল রাস্তায় যাবেন। কি কথা বুঝেন নাই? কোরআনটা জানতে হবে কি নির্ভুল ভাবে না ভুল ভাবে? নির্ভুল ভাবে, নিখুঁত ভাবে জানতে হবে। কোরআন কত বড় দামি কিতাবের নাম দেখেন, কত বড় তথ্য নির্ভর কিতাব এটা। এই যে আমি কথা বলতেছি সবাই শুনতেছেন, মাইকে এই যে আমি আওয়াজ দিচ্ছি সবাই শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় লোহা আছে না নাই? ওই যে ইউনিট লোহা, এই যে লোহা, এই যে লোহা, এই যে লোহা, মোবাইলে লোহা, প্রত্যেকটা জিনিসে লোহা, আমি গাড়িতে আসছি লোহা, সব কিছুতে লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন শুধু নামাজের কিতাব বানাই নাই, কোরআনকে আমি গবেষণার কিতাব বানাইছি। বোমা বানাতেও কি লাগে বলেন? বলেন বলেন বলেন। অস্ত্র বানাতে কি লাগে বলেন? এমনকি ধান লাগাইছেন, এই যে জমিতে ধান কাটবেন, যখন পাকবে কি লাগে বলেন? কি দিয়া কাটেন? কাঁচি। যদি লোহা না থাকতো কাটতেন কি দিয়া? হতো, কাম হতো? হ্যাঁ, বিকল্প কিছু আছে? কিচ্ছু না, লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ। লোহার সূরা দিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। কোরআন যেমন নাজিল হয়েছে, উপর থেকে এসেছে আসমানি গ্রন্থ। কি গ্রন্থ? আসমান থেকে নাজিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে এসেছে। তেমনি লোহা আল্লাহ পাক নাজিল করেছেন উপর থেকে। কিন্তু সোনা, যাবতীয় যে সমস্ত খনিজ সম্পদ গুলো আছে, কয়লার খনি কোন জায়গায় জানো? দিনাজপুরে কয়লার খনি, পাশেই তো। আমি তো পাশে খুঁজতে গন্ধ পাচ্ছি, তো আশেপাশেই হবে। মধ্য কি? তাই তো, আমি তো এরকমই ভাবতেছি যে এরকম গন্ধ একটা আসতেছে আমার, যে 16 কিলোমিটার। বলেন তো, কয়লা কি আসমান থেকে না নিচ থেকে? নিচ থেকে। এই খনি, কয়লার খনি কোন থেকে? নিচ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার খনিটা আমি দুনিয়ার কথা। আল্লাহু আকবার বলেন। এই তথ্য কোথায় আছে? আপনি কি পারবেন কাফের থাকতে? আপনি কি পারবেন বেঈমান থাকতে? পারবেন না। ঈমান, কোরআন আপনাকে ঈমান আনতে বাধ্য করবে, বাধ্য করবে। এক খ্রিস্টান, এক গবেষক বিজ্ঞানী একটা আয়াত পড়তেছে, কোরআনের ভুল ধরতে আসছে। ওই আয়াতটা পড়তেছিল যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশটা মহাশূন্য, মহাশূন্যের উপর আকাশ। মানুষ তো চাঁদের দেশে গিয়েছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, কিন্তু সূর্যের কাছে যেতে পারবে না, তারকার দেশে যেতে পারবে না, সম্ভব না। কারণ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই নিকটবর্তী তারকা, যদিও আমরা নিকটবর্তী বলছি কিন্তু নিকটবর্তী তারকা নয়, প্রক্সিমা সেন্ট্রাই নামক যে তারকাটা সবচেয়ে কাছের, এই তারকাটার কাছে যদি কেউ যেতে চায়, গোটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে নভোযান অ্যাপোলো 11 চড়েও যদি রওনা দিয়ে দেয়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এই গতিতে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন বলেন। হ্যাঁ, কি বুঝে আসে কিছু? সম্মানিত ভাইরা, এই ক্ষুদ্র দুনিয়ার ক্ষুদ্র একটা মানুষ আমি, এই 16 বছর যে ক্ষমতায় ছিল, ওইটা মনেই করতো না, ভাবতো আমি ছাড়া আছে কে?
কি কথা বোঝেন না, ঠিক কিনা? আল্লাহ কাছে দৌড়া, তুই দৌড়া, তোর গোটা দুনিয়ায় কোনো জায়গা হবে না, গোটা পৃথিবীতে তার কোনো জায়গা নাই আর, ঠিক কিনা? আমার আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ ওয়াসিন, এই 2000 সন্তানের রক্ত যারা ছিনতাই করে নিয়েছে, রক্ত যারা নিয়েছে, এই 2000 সন্তানকে যারা শহীদ করেছে, রক্তাক্ত করেছে, প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। এই হত্যার বিচারকে আপনারা চান? তাফসীর মাহফিলের জিনের উপকার এই দেশে আল্লামা সাইদি এই মহান ব্যক্তিটাকেও নাটক সাজিয়ে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে ভর্তির নামে হসপিটালে নিয়ে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ওই সমস্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ কর্মী সহ অসংখ্য আলেম ওলামাদের যারা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আবার আমার দেশের কিছু মুফতি আছে, বলে যে রাস্তায় মরলে কি শহীদ হয়? আবু সাইদ শহীদ কিনা এটা নিয়ে প্রশ্ন করে, প্রশ্ন তোলে যে সে শহীদ কিনা, প্রশ্ন তোলে। ভাই, মরা এত সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মার্কা লোকই বেশি। যে আবু সাইদ তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ফেরাউনের পতন ঘটেছে, আপনি সেই জীবন দেওয়াকে আপনি সাধারণ কিছু মনে করছেন? যারা এই জাতীয় মন্তব্য করে, আমি মনে করি তারা এখনো মুনাফিকের রক্ত লালন করছেন দিলের ভিতরে। ফিরে আসেন, ফতুয়াবাজি বন্ধ করেন, মানব দরদী হন, মানুষের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে কথা বলেন। ঠাকঠুক মেরে সেজদা দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য মানবতা থাকতে হবে। কি থাকতে হবে বলেন? মানবতাও থাকতে হবে। ইসলাম মানবতার ধর্মের নাম। ইসলাম শুধুমাত্র ধর্মীয় কিছু আনুষ্ঠানিক ইবাদত করার নাম নয়। ইসলাম সবকিছুর পক্ষে কথা বলে। সেই ইসলামকে মেনে চলার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার আমি বলেছি, ঈমান আনতে হবে। সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত, এবং সাথে জানমাল দিয়ে আমরা জিহাদ করব। কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2, আমাকে তাকওয়া অর্জন করতে হবে। কার ভয় থাকতে হবে? আসতে বলেন, কার ভয় থাকতে হবে? এবং সাথে থাকতে হবে সত্যের উপর অটল। অকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবো, কোনো ইনিয়ে বেনিয়ে মুনাফিকদের মতো প্যাঁচগুছ খাটায় কোনো কথা বলতে যাব না। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম আপনাকে আমাকে অর্জন করতে হবে। শুধু আলেমরা জ্ঞান অর্জন করবে না, সবাই জ্ঞান অর্জন করবে। জান্নাত কি শুধু আলেমদেরকে বেছে বেছে আল্লাহ দিবেন আর আপনাদেরকে হাওয়ায় রাখবেন নাকি? আল্লাহ সবাইকে জান্নাত দিবেন, সবাইকে ইলম অর্জন করতে হবে। ইলমহীন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোন মূর্খের জন্য জান্নাত নয়। এটার জন্য শর্ত না যে কামেল পাস করতে হবে, পাস করতে হবে, তা নয়। হালাল হারামের জ্ঞান সবার জানার দরকার আছে না নাই? হালাল হারামের জ্ঞান না থাকলে ও হালাল হারাম বাঁচবে কেমনে? বলেন, হালাল হারাম বেঁচে চলার জন্য সেই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত আপনা আপনি এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে। গন্ধওয়ালা ফুল আপনার ঘ্রাণ নিতে হলে কিছু কাঁটার কি কি কাঁটার আঘাত চামড়ায় লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি কাঁটা নিবেন না, আপনি ফুল পাবেন না। ফুলের সঙ্গে কাঁটা আছে, কাঁটার সঙ্গেই ফুল আছে। ইন্নামা আল উসরি ইউসরা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। ভুল হবে, ভুল হবে না তা না। এখানে যারা বসে আছেন সবাই কি ফেরেশতা? দুই একজনের ভুল আছে না? সবারই ভুল আছে। বলেন বলেন বলেন। আমাদের হুজুরদের মনে কোনো ভুল টুল নাই? ভুল আছে না নাই? মানুষ যার নাম তার ভুল আছে না নাই? কিন্তু আল্লাহ দেখতে চান যে অধিক সংখ্যক যেন নেক আমলটা হয়। ভুল হবে,
সামান্য হবে। কি হবে বলেন তো? সামান্য হবে। তবে সেই ভুলটা যেন কবিরা গুনাহ না হয়, কবিরা গুনাহ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ থাকতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা গুণ, এটা ধৈর্য ধারণ। রাগ কোনো যোগ্যতা নাই, রাগ আনতে কোনো যোগ্যতা লাগে না, রাগ আনতে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, কিন্তু ধৈর্যের জন্য প্রশিক্ষণের দরকার আছে না নাই? ধৈর্য আনা একটা বিশাল বড় ইবাদতের কাজ। রেগে গেছেন, একটা কথা বলে ফেলে দিয়েছেন, পরক্ষণে আপনি হয়তো ভাববেন আহারে ভুল হয়ে গেছে, আমি তার কাছে মাফ চেয়ে নিলাম। অতএব রাগার সময় চিন্তা করতে হবে, মাফ চাইতে হবে, পরে হয়তো আমি রাগই করব না, আমি রাগই করব না, খেপে যাব না, কষ্ট দেব না আমি কাউকে। খেপে যাবেন তো রেগে যাবেন। আমার নবীজি সব কিছু ম্যানেজ করেছেন ঘরের মধ্যে। কোনো কিছু লেগে গেলে, স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে লেগে গেলেও তিনি রাখতেন না, খেপতেন না কখনো। মাঝে মাঝে লেগে যেতেন। লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, সূরাতুত তাহরিম আছে না? অনেক লম্বা লম্বা কথা আছে। আমার নবীজি খুব ধৈর্যের পরিচয় দিতেন। একদিন আম্মা জান আয়েশা আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো খাটো মহিলা। রাসূল বলতেন, লাউ কুলতি, তুমি যে কথাটা বললে খাটো মহিলা, এই কথা যদি এই 7 সমুদ্রের মধ্যে যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, সাগরের সমস্ত সুগন্ধ সব বিবর্ণ হয়ে যেত। আমার নবীজি ঠান্ডা মাথায় বুঝাইয়া দিতেন, ম্যানেজ করতেন, রাগারাগির পরিবেশ তৈরি করতেন না। আমার নবীর সামনে একদিন 4 স্ত্রী বসে নবীর সামনে বলছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে প্যাঁচ লেগে গেছে। কি প্যাঁচ লাগছে? সবাই বলে, আপনি নাকি আমাকে বেশি ভালোবাসেন, আপনি আমাকে বেশি ভালোবাসেন। 4 জনে আমরা বলতেছি, কিন্তু আপনি তো জানেন আপনি কাকে বেশি ভালোবাসেন। এই 4 জন স্ত্রী আপনার সামনে বসে আছে, আপনি সত্যি করে এখন বলবেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, 1 নাম্বার ভালোবাসেন। বলেন তো এই প্রশ্নটা কি সহজ না জটিল? বলেন সহজ না জটিল? উত্তর দিলে পরে বিপদ না মহাবিপদ? সিগন্যাল কি 10 নাম্বার পড়বে না 1 নাম্বার পড়বে? বলেন, বড় বিপদ পড়ে যাবে। নবীজি বললেন, যে প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের জবাব দিতে একটু সময় লাগবে আমার, আগামীকালকে সকালে দেব, তোমরা যাও। সবাইকে পাঠায়া দিলেন। সন্ধ্যা হয়ে গেল, একটু অন্ধকার হয়ে গেল। আমার নবীজির স্ত্রীর ঘরগুলো বড় বিলাসী ঘর ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি শুধু আমার ঘরটার সামনে একটা কাঠের দরজা ছিল, আর বাকি স্ত্রীদের ঘরের দরজায় ছিল হলো সালা। কি ছিল? সালা চিনেন তো? বস্তা, বস্তা চিনেন না? বস্তা ফেড়ে সেটা ছিল, আর আমার নবীজির দরজা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি আমার যে ঘরে থাকতেন, নবীজি যখন দাঁড়াতেন ছাদের সঙ্গে মাথা ঠেকে যেত। আবার যখন তিনি শুয়ে পড়তেন, মাথা একটা দেওয়ালে ঠেকতো, পাট আর একটা দেওয়ালে ঠেকতো। আমার নবীজি সেই ছোট্ট ঘর থেকে গোটা বিশ্ব শাসন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তিনি কি গরিব ছিলেন নাকি? গরিব ছিলেন না। তার বাবা ছিলেন, যদি জন্মের পূর্বেই তার বাবা মারা গেছেন, এতিম হওয়ার কারণে সম্পদগুলো হেরে গেছে, কিন্তু তিনি কিন্তু সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন। আবার বিবাহের সূত্রে যে সম্পদগুলো পেয়েছেন, এমন একজন মহিলার সম্পদ পেয়েছেন, গোটা মক্কার সবচেয়ে ধনী মহিলার সম্পদ পেয়েছেন। সমস্ত সম্পদ পর সমস্ত সম্পদগুলো খরচ করেছেন কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মেরে ঘরের মধ্যে ঢুকতেছেন। 8টা খেজুর নিয়েছেন, 2টা করে ভাগ করেছেন, প্রত্যেক স্ত্রীকে 2টা করে খেজুর দিবেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি বুঝতেছেন? কি বউকে কি বলা যাবে? বলা যাবে না? আসতে পারে, বলা যাবে না? এই যে দাদারা যারা আছেন, আজকে কি বলবেন? আই লাভ ইউ। বুড়ি বলবে, ভাক্কা শুরু করছে বুড়া বয়সে এসে, না? আচ্ছা, আহিব্বু, আমি তোমাকে ভালোবাসি। আমার নবীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে যে ভালোবাসি খুব বেশি, এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। এই যে তোমাকে 2টা খুশি হয়ে 2টা খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ ঘরে গিয়ে একই কথা বলে ব্যালেন্স করে চলে আসলেন, ভারসাম্য বজায় রেখে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সব চলে আসছে, কিন্তু রাসূল তো বলে দিয়েছেন বলা যাবে না। চলে আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকাল রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে না নাই? আর রাগী লোক হলে কি বলতো? কি বলতো? ম্যানেজ করতো। কি তোদের আনন্দ বাসছে না? এত প্রশ্ন কেন? যা ধমকায় তাড়ায় দিত। রাসূল কি তা করেছেন? না। ছোট্ট ছোট্ট বাচ্চারা আসতো,
খবর নিতেন, বাবা তুমি কেমন আছো? ভালো। তোমার পাখিটা কেমন আছে? সুবহানাল্লাহ। সবার নবী ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। মক্কা বিজয় যেদিন হলো, নবীজি যদি প্রতিশোধ পরায়ণ হতেন, মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। রাসূল মক্কার মাটিতে ঢুকে বলছেন, বেলাল আযান দিয়ে দাও, আর দরজাটার চাবি ওসমান বিন কি বলে ওসমান বিন তালহা, ওসমান বিন তালহার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে আসো। আজকে ওই বংশের কাছে কিন্তু কাবার চাবিটা আছে, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা। ওসমান বিন তালহাকে খুঁজে বের করো। সাইয়েদনা বেলাল ওসমান বিন তালহাকে খুঁজে খুঁজে বের করতেছেন, কিন্তু কোথাও নাই, গোটা মক্কায় নাই। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমান বিন তালহাকে খোঁজার জন্য গোটা মক্কায় খুঁজে পাবেন না। কোথায় আছে ওসমান বিন তালহা? মক্কার ছাদের উপরে। কাবা শরীফের কিসের উপরে বলে? ছাদের উপরে। ছাদের উপর থেকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসা রাসূল বললেন, ওসমান চাবি দাও। কে? চাবি দেব না। মুশরিকের কাছে চাবি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যার জামানত তার হালকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা বলে ফেললেন, যে ইসলাম এতটা অধিকার দিয়ে দিয়েছে, আমি ওসমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাসূল বললেন, ওসমান তোমার কাছে এই কাবার চাবি থাকবে, কিয়ামত পর্যন্ত এই কাবার চাবি ওই পরিবারের কাছেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল কত সম্মান দিয়েছেন মানুষকে, কত মর্যাদা দিয়েছেন, প্রতিশোধ নেননি। মক্কার সব কাফেরদেরকে রাসূল মাফ করে দিয়েছেন, শুধু কয়েকটা, যেরকম আমার দেশে কয়েকটার কোনো মাফ হবে না। আসতে কোন কেন? একটা আছে কাউয়া, আছে না নাই? সব মাহফিলে এরকম কিছু থাকে, বুঝলেন? সব মাহফিলে এই সাইজের কিছু লোক থাকে, এদের সামনে একজন বসে আছে, মাশাআল্লাহ, খুব ভালো। ওটা বুঝে ভালো, সব বুঝে, মাশাআল্লাহ। থাকো, আমাকে ওয়াজ করতে দাও বাবা, তুমি চুপ থাকো। জি জি, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, বলবো, বসো। খুব ভালো। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। কোন মায়ের যে সন্তান, মার কাছে কি সন্তান কি অযত্নে থাকে? মার কাছে কিন্তু সন্তান অনেক যত্নের সন্তান। আমরা যদিও একটু অযত্ন মনে করি, কিন্তু মার কাছে অনেক দামি সম্পদ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সন্তানটাকে সহি করো, ভালো করো, সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তোমার জন্য দোয়া করে দিলাম এতগুলো মানুষ নিয়ে, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ো? বিয়ে করছো? করবা বিয়া? ও সবই কয় না। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, আমরা ধৈর্য ধরবো না ইনশাআল্লাহ? সবাই ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ? ধৈর্যের পুরস্কার হলো জান্নাত, আলহামদুলিল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর চাচা জানতে পারছে। চাচা জেনে বলল, এই ভাতিজা তুমি নাকি ইসলাম কবুল করছো? আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলল, তুমি কি জানো তোমার বাপ মরে যাওয়ার পর তুমি এতিম, আমি তোমাকে দেখে শুনে বড় করেছি, এতিম লালন করেছি, সম্পদ সব তোমার হাতে আমি তুলে দিয়েছি, অনেকটাই দলিল করে দিয়েছি, তুমি ইসলাম কবুল করলা। তুমি কি জানো ইসলাম কবুলের কারণে কি হতে পারে? কি হতে পারে চাচা বলেন? সব সম্পদ আমি জোর করে তোমার কাছ থেকে নিয়ে নেব। উনি মুস্কি হাসি মেরে বললেন, এটাই আপনি প্রস্তাব দিচ্ছেন ইমানের কাছে? আমি যে ইমান টানছি, ইমানের কাছে এই সম্পদ কিচ্ছু না, জোর করা লাগবে না, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব সম্পত্তি দিলেন কিসের বিনিময়? ইমানের বিনিময়। আর আমার দেশের মুসলমান কি করে জানেন? 10 টাকার বিনিময়ে ইমান বেচে খায়, বিড়ি খায়, বিড়ি খায়। আছে না নাই? এটা করা যাবে না, ইমানকে বিক্রি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। সঙ্গে সঙ্গে চাচা তাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল। কাপড় চোপড় খুলে নিয়ে, এমনকি লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। শীতকাল, আরব এরিয়াতে বছরে 1 থেকে 2 মাস শীতকাল চলে। ওই শীতের ভিতরে এই উলঙ্গ থাকা এই সাহাবী কোন মতো দৌড় মেরে মার দরজায় কাছে গিয়ে বলেন, মা দরজা খুলবা, কিন্তু আমার দিকে তাকাবা না, আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, ইসলাম কবুল করেছে। মা দেখো তো একটা কাপড় আছে নাকি? ছোট্ট একটা কাপড় দেওয়া হলো, তা দিয়ে কোনো মতো সতর ডাকলেন আর বললেন, মা আমার শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার, আমি চলে গেলাম। রওনা দিয়েছেন রাতের আধারে। চলতে চলতে পরের দিন চলে গেছেন। আমার নবীর দরজায় গিয়ে নক করেছেন। বিশ্বনবী দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন শীতকাল, কাঁপতেছে সাহাবী, খালি গায়ে, কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু বললেন না।
ভিতরে চলে গেলেন। সুন্দর দুটো জুব্বা, নবীর ব্যবহৃত দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বললেন, যুবক আগের গায়ে কাপড়টা পরো। গায়ে কাপড় পরার পর রাসূল বললেন, কি হয়েছে তোমার, বিস্তারিত খুলে বললেন। রাসূল বলছেন, চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, যাও আসহাবের সুফফার মধ্যে তুমি অংশগ্রহণ করো, সেখানে থাকো, সেখানে খাওয়া দাওয়া করো, আল্লাহ তোমাকে দেখবেন, কোনো চিন্তা করো না, তুমি চলে যাও। ইতিমধ্যে আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ রাসূল বাজাদাইন, তোমার জন্য আমি কিছু দোয়া করব নাকি হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন। আমার নবীজি হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াটা বিক্রি করে ফেলেছে, আল্লাহ এটার বদৌলতে তোমার কাছে প্রার্থনা করি, আমার আব্দুল্লাহর জান মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী জিব্বাই কামড় মেরে বলছে, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করুন, আমি তো শহীদ হব না। কাফের বেঈমান যদি আমাকে না আঘাত করতে পারে, আমি তো মরবো না, আমি তো শহীদ হব না। রাসূল বললেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, আমি তোমাকে বলে দিচ্ছি, ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানাও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মওত দিয়ে দিবে। কাফির ওই আসহাবের সুফফার সদস্যদের তালিকার মধ্যে তিনি থাকলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন, তার আওয়াজে সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে নবীর কাছে গিয়ে বললেন, হুজুর নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, জোরে জোরে কোরআন পড়ে আমাদের নিষ্ঠার ভয়। রাসূল বলেন, কোন সাহাবীর কথা বলো? হুজুর আব্দুল্লাহ রাসূল বাজাদাইন। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ যে তেলাওয়াত করে জোরে জোরে, এটা তার নিজের আবেগ থেকে করে। ইসলাম গ্রহণ করতে গিয়ে তার বড় কষ্ট করতে হয়েছে, দুনিয়ার গোটাল বিক্রি করে তাকে ঈমান টানতে হয়েছে। ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তোমরা তাকে বাধা দিও না। নবীজি মদিনার মসজিদ থেকে, মসজিদে নববী থেকে যুদ্ধের ডাক দিলেন, সবাইকে নিয়ে চলে গেলেন কোন একটা যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধের ময়দানে সাহাবী অংশগ্রহণ করেছিলেন। ফেরার পথে যখন রাসূল ফিরে আসবেন, ফেরার পথে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাসূল বাজাদাইন শাহাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, অসুস্থ অবস্থায় মারা গেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আয়োজন করলেন, গোসল কাফন দাফন করবেন, গোসল করায়া দিলেন, কাফনের কাপড় পরায়া দিলেন, জানাজায় হাজির করলেন, রাসূল জানাজা পড়ায়া দিলেন, কাদা কাদা কণ্ঠে তার জন্য দোয়া করলেন। এরপরে বলেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, চিপার মধ্যে, মাঝখানের মধ্যে। রাসূল বললেন, তোমরা আমাকে নিয়ে যাও কবরের সামনে, আজকে আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি আব্দুল্লাহর কবরে নেমে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে দাফন করব। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর আমার ডানে বসো, ওমর আমার বামে আসো। একজনকে ডানে আসতে বললেন, একজনকে বামে আসতে বললেন। আমার নবীজি কবরের মাটিতে নামার সঙ্গে সঙ্গে দুজনকে নামায় নিলেন, মোট তিনজন নামলেন। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর, আর মাঝখানে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কবরবাসী কি পৃথিবীতে আর আসবে নাকি? এমন কবরবাসী পৃথিবীতে আসবে নাকি বলেন? কি কপাল তার, যার লাশটা দাফন করার জন্য বিশ্বনবীর মতো মানুষ কবরে নেমেছেন, আবু বকরের মতো মানুষ নেমেছেন, ওমরের মতো মানুষ নেমেছেন। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, হাতটা গায়ে দিয়ে বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি সহায় দিলেন, বুকের উপরে হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায়া অশ্রুপূর্ণ চোখে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবী যেমন দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, ও আল্লাহ, আমার কত বদনসিব, আমি কবরের বাসিন্দা হতে পারলাম না। আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার ভাইরা, এই সমস্ত পুরস্কারগুলো আসছে ধৈর্যের কারণে। কিসের কারণে বলেন? ধৈর্যের কারণে। ধৈর্য নিয়ে আমরা চলবো, ধৈর্য নিয়ে আমাদের জীবনটাকে সাজাবো। ঈমান টেনেছি, ঈমানটার উপরে টিকে থাকাই কিন্তু সবচেয়ে বড় ধৈর্যের কাজ। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করতে হবে। মুসিবতে
আনন্দে বিপদে মুসিবতে সব জায়গায় আমরা আল্লাহর প্রতি ভরসা করব। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হওয়া যাবে না। নাম্বার 9 হলো নিজেকে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নাম্বার 10 হলো তওবা করতে হবে। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কাজগুলো বাদ দিতে হবে। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র দ্বীনকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। নাম্বার 14-15 একসঙ্গে সেটা বলতে চাই, সেটা হলো সম্পূর্ণ আনুগত্য করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? সঙ্গে সঙ্গে নামাজ এবং যাকাত কায়েমের জন্য কাজ করতে হবে। এগুলো সমস্ত কাজগুলো হলো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি। আল্লাহ পাক পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আজান হয়ে যাবে আর 2-3 মিনিটের ভিতরে। আমি আমার কথা বাড়াতে পারবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আসছেন, আমি কিন্তু উঠতে বলিনি, বাবা এই যে বসেন বসেন বসেন। আমরা দোয়া করবো না একসাথে ইনশাআল্লাহ? একসঙ্গে আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাবো আমরা। তো এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই আপনারা চান না ইনশাআল্লাহ?